আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য। প্রথমে আমরা সাধু ভাষার বৈশিষ্ট্যগুলো জেনে নেব। সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। আবার বলছি, সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। 2. এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। আবার বলছি, এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। 4. সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী। 5. এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সাধারণত দীর্ঘতর হয়। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সাধারণত দীর্ঘতর হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাধু ভাষার বৈশিষ্ট্যগুলো আবারও আলোচনা করছি। সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। 4. সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী। 5. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, অর্থাৎ সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সাধারণত দীর্ঘতর হয়। এবার এসো আমরা চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো জেনে নেই। চলিত রীতি পরিবর্তনশীল। চলিত রীতি কি? চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল। 2. চলিত রীতি তদ্ভব শব্দবহুল, অর্থাৎ চলিত রীতিতে তদ্ভব শব্দের পরিমাণ বেশি। গ বা 3. চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। 4. এ রীতি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাটকের সংলাপের জন্য খুব বেশি উপযোগী। এ রীতি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাটকের সংলাপের জন্য খুব বেশি উপযোগী। 5. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সাধারণত সহজতর হয়, অর্থাৎ চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সাধারণত সংক্ষিপ্ত হয়। তাহলে এসো চলিত রীতির বৈশিষ্ট্যগুলো আবারও জেনে নেওয়া যাক। চলিত রীতি পরিবর্তনশীল। 2. এ রীতি তদ্ভব শব্দবহুল। 3. চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। 4. এ রীতি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাটকের সংলাপের জন্য বেশি উপযোগী। 5. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সাধারণত সহজতর হয়, অর্থাৎ সংক্ষিপ্ত হয়। এবার এসো কয়েকটি সাধু ও চলিত ভাষার পার্থক্য জেনে নেওয়া যাক। মস্তক একটি শব্দ। মস্তক এ শব্দটির চলিত রূপ হচ্ছে মাথা। জুতা এ শব্দটির চলিত রূপ হচ্ছে জুতো। তুলা এ শব্দটির চলিত রূপ হচ্ছে তুলো। শুষ্ক বা শুকনা এ শব্দটির চলিত রূপ হচ্ছে শুকনো। বন্য এ শব্দটির চলিত রূপ হচ্ছে বুনো। তাহলে মস্তকের চলিত রূপ হচ্ছে মাথা, জুতা এর চলিত রূপ হচ্ছে জুতো, তুলা এর চলিত রূপ হচ্ছে তুলো, শুষ্ক বা শুকনা এর চলিত রূপ হচ্ছে শুকনো, বন্য এ শব্দটির চলিত রূপ হচ্ছে বুনো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।